हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस उइथ ब्लग। आई होप তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকে রেসিপি সয়াবিন দিয়ে একটি ইউনিক রেসিপি। একদম নিরামিষ ভাবে আমি এই রান্নাটা করব। আর এই রেসিপি কিন্তু যে কোনো নিরামিষ দিনে খেতে পারো। ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু এই রেসিপি দারুণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে 2 প্যাকেট, মানে ছোট যে 10 টাকার প্যাকেটগুলো হয় সেই প্যাকেটে 2টো প্যাকেট আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, মানে কিছুটা আর কি 5 মিনিট। এবার তুলে নিচ্ছি। খুব কিন্তু গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু নরম করে নিতে হবে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একদম হাত দিয়ে টিপে টিপে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এবার একটা পেস্ট তৈরি করে নেব এই সয়াবিন দিয়ে। সামান্য জল দিয়ে দিলাম। এই দেখো পেস্ট হয়ে গেছে। একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না, ঠিক এরকম। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার পেস্ট করে রাখা সয়াবিনে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম সামান্য রেড চিলি পাউডার, দিচ্ছি জিরের গুঁড়ো কিছুটা, ধনের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা নুন। এবার দিচ্ছি কিন্তু চালের গুঁড়ো। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এই যে ঠিক এভাবে বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। আমি সত্যি করে বলছি এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে, রুটির সাথেও খুব ভালো যায়। রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথে খুব ভালো যায়। ঠিক এভাবে গোল গোল করে কোপ্তার আকারে বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেছে। এবার চলো ভাজার পালা। আর এদিকে আমি এই যে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এবার কাঁটা চামচ দিয়ে একটু এভাবে করে নিলাম। সবগুলো আলু কিন্তু স্পুন দিয়ে ফুটো করে নিলাম। এবার ভেজে নেব। কোপ্তাগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এইভাবে সয়াবিনের কোপ্তা করে রান্না করলে দারুণ লাগে, কিন্তু খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত বড়াটা পারফেক্ট হয়ে যায় ভাজা। আর এমনিও কিন্তু বড়াও খেতে পারো এইভাবে, খুব ভালো লাগে। বড়া দিয়ে
সাথে একটু ঘি নিয়ে গরম ভাতে জাস্ট জমে যায়। সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা চিড়ে। এবার দিচ্ছি 5 ফোড়ন। আমি কিন্তু একদম নিরামিষ ভাবে করছি। আর দিচ্ছি 1 চামচ হিং। এবার ফোড়নটা ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার দিলাম কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিলাম। একবারে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। কালারটাও খুব সুন্দর এসেছে। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, 1.5 চামচই বলতে পারো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এবার আরো 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেব জল। কষানো হয়ে গেছে। এবার দিলাম জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, ঘন কিংবা পাতলা। জল দেওয়ার পর দিলাম কিছুটা চিনির বদলে গুড়। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের কোপ্তা। এবার 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর যে কোনো নিরামিষ দিনে এই কিন্তু রান্নাটা করতেই পারো। দিয়ে দিলাম গরম মশলা, খুব ভালো লাগবে খেতে। আর সয়াবিন তো নামার পর কিন্তু সয়াবিনের কোপ্তা, তো কোপ্তা যে কোনো কোপ্তাই নামানোর পর কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যায়। এই দেখো, দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের কোপ্তা দিয়ে একটা ইউনিক রেসিপি। তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটি দেখতে। খুব ভালো লাগবে, করে দেখো, খুব ভালো লাগে খেতে। এবার আমি সয়াবিনের কোপ্তাগুলো আগেই তুলে নিয়েছিলাম, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে, তো আগেই তুলে নিয়ে তারপর গ্রেভির চারদিকে আমি একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগার জন্য, দেখতেও সুন্দর লাগার জন্য। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের একটি ইউনিক রেসিপি। এবার একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। জাস্ট গরম ভাতে ফাটাফাটি লাগবে। তাছাড়া তো বলেই দিলাম, রুটি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।